বন্ধুরা কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আপনারা ইতিমধ্যে একটি খবর সকলেই জেনে গেছেন যে 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগের জট কাটছে আগস্টে। উচ্চ প্রাথমিকের কথা বলা হচ্ছে এখানে। আর সেই খবরটি আবার আজকে দেখুন বর্তমান পেপারে রবিবারে 28শে জুলাই সেই খবরটি রিপিট করা হয়েছে, তবে কিছু তথ্য এখানে যুক্ত করা হয়েছে এবং প্রকৃতপক্ষে কিভাবে কবে এই জট কাটছে সেই বিষয়টি আরেকবার একটু সকলকে পরিষ্কার করে জানিয়ে দেব। তার জন্য এই ভিডিওটি আনা। দেখুন, এই ভিডিওতে আমি মূলত 8টি বিষয় নিয়ে আলোচনা করব। 1, আপারের বা আপার প্রাইমারির তথ্য আবার স্মরণে আনুন। নম্বর 2, কার এজলাসে শুনানি শেষ হয়। নম্বর 3, মামলাকারীর আইনজীবীর মূল বক্তব্য কী ছিল। নম্বর 4, শেষ শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হলফনামার বিষয় কী ছিল। নম্বর 5, মোট শূন্যপদ কত ও এসএসসির প্যানেলে কতজনের নাম ছিল। নম্বর 6, 2 বিচারপতির বক্তব্য। নম্বর 7, কতজনকে কী কারণে বাদ দিয়েছিল কমিশন। নম্বর 8, কবে চূড়ান্ত রায়দান এবং কবে জট কাটতে পারে। এই 8টি বিষয় নিয়ে এই ভিডিওটি চলবে। খুব সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন, প্রথম যেটা বললাম যে আপার প্রাইমারির তথ্য স্মরণে আনুন, অর্থাৎ কি কি তথ্য ছিল। মোট শূন্যপদ ছিল 14,700। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2016 সালে। আপনারা অপেক্ষা করে আছেন 9 বছর। সব শেষমেশ মামলার শুনানি শেষ হয়েছে, এবার হবে চূড়ান্ত রায়দান। দ্বিতীয় পয়েন্ট যেটি ছিল যে কার এজলাসে শুনানি শেষ হয়, সেটা হচ্ছে 2জন বিচারপতি। একজন হলেন তপব্রত চক্রবর্তী, আরেকজন হলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। ওনাদের এজলাসে কিন্তু শেষ শুনানি হয়। আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল যে মামলাকারীর আইনজীবীর মূল বক্তব্য কী ছিল। অর্থাৎ মামলাকারী বলতে এখানে যেসব প্রার্থীরা ছিল তারা মামলা করেছিল, সেই মামলাকারীর আইনজীবীর মূল বক্তব্য কী কারণে মামলাটি হয়েছিল। নম্বর 1, প্রথম প্যানেলে যে শিক্ষার্থীরা ছিল, চূড়ান্ত যে প্যানেল তৈরি করা হয় সেখানে অনেক শিক্ষার্থীর নাম বাদ গিয়েছিল। প্রার্থীদের নম্বর না জানিয়ে পর্ষদ নিজের মতো করে মূল্যায়ন করেছিলেন, যেটি আইন বিরুদ্ধ। নম্বর 3, সেই মূল্যায়নের তথ্য প্রকাশেও অপারগ আজকে কমিশন। এই 3টে বিষয়ের উপর মূল মামলাকারীর আইনজীবী এই 3টি বিষয়ের উপর বেস করে তিনি মামলাটি করেছিলেন। আচ্ছা, 4 নম্বর, শেষ শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি হলফনামা দিয়েছিলেন। সেই হলফনামায় কী ছিল? সেই হলফনামাটি ছিল এই যে নিয়োগে চূড়ান্ত দুর্নীতি হয়েছে, এর জন্য সিবিআই তদন্ত দাবি করেছেন তিনি। আর সেই সাথে সিবিআই তদন্তের বিরোধিতা করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই তদন্তের চরম বিরোধিতা করেছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র। আচ্ছা, এবার আমাদের 5 নম্বর পয়েন্ট যেটি ছিল যে মোট শূন্যপদ কত ও এসএসসির প্যানেলে কতজনের নাম ছিল। মোট শূন্যপদ ছিল, যেটা আগেও বললাম, যে 14,700, কিন্তু মূলত যে বিষয়টি ছিল সেটা হচ্ছে 14,339টি শূন্যপদ।
তার মধ্যে প্যানেলে স্কুল সার্ভিস কমিশন বের করেছিলেন 13,033 জনের শূন্যপদ। এবার আসি যে সবশেষে দুই বিচারপতির বক্তব্য কি ছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের বক্তব্য যে এইভাবে দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলতে পারে না, তাই আজই এই মামলার শুনানি শেষ করা হলো। এটা বিচারপতিদের বক্তব্য। আচ্ছা, এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে কতজনকে কি কারণে বাদ দিয়েছিল কমিশন। এই যে পয়েন্টটি ছিল আমাদের, সেই পয়েন্টে আসি। অর্থাৎ প্রথম যে প্যানেলটি তৈরি করা হয়েছিল তার পরবর্তীকালে চূড়ান্ত প্যানেল যে তৈরি করা হয় সেই প্যানেলে কিন্তু 635 জনকে বাদ দেওয়া হয়েছিল। কেন বাদ দিয়েছিল? এই 635 জনের মধ্যে 559 জনকে বাদ দিয়েছিল যে কারণে, সে কারণটি হচ্ছে এই যে তাদের যে ওয়ে মার্কশিটের নম্বর এবং সার্ভারে দেওয়া নম্বর, এই দুটো নম্বরের মধ্যে গড়মিল ছিল, তাই এদেরকে বাদ দেওয়া হয়েছিল। আর 74 জন অর্থাৎ 635 জনের মধ্যে 559 জনকে বাদ দেওয়া হয়েছিল নম্বর না মেলার জন্য সার্ভার এবং ওয়ে মার্কশিটের। আর 74 জনের ওয়ে মার্কশিট হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল, সেই কারণে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। এবং এবারে আমরা চূড়ান্ত আশাবাদী যে এই 635 জনকে বাদ দিয়ে হয়তো এই নতুন নিয়োগটি হবে। এবার আসি কবে চূড়ান্ত রায়দান, যেটা আমরা বলছিলাম যে শেষ পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, যে কবে চূড়ান্ত রায়দান অর্থাৎ কবে জট কাটতে পারে। আগামী আগস্ট মাসের 10 বা 11 তারিখে আপার প্রাইমারি চূড়ান্ত রায় দেবে বলে আশা করা যাচ্ছে। হাইকোর্ট চূড়ান্ত রায় দেবে বলে আমরা আশা করছি। কারণ 11, 10 এবং 11 তারিখ কেন বলা হচ্ছে? কারণ 18ই জুলাই শেষ শুনানি হয় এবং সেই দিন জানিয়ে দেওয়া হয় যে 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান করা হবে। একথা জানিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। সুতরাং আমরা অনুমান করে নিতে পারি যে আগস্ট মাসের 10 বা 11 তারিখের মধ্যে কিন্তু চূড়ান্ত রায় প্রকাশিত হবে এবং সেই রায়ে আমরা আশা করছি যে এবার কিছু একটা ঘটবে মানে কি, হয়তোবা ওই 635 জনকে বাদ দিয়ে প্যানেলটি তৈরি হবে এবং নিয়োগও খুব দ্রুত হবে। এই ছিল আমাদের বক্তব্য। আজকের মতো এই পর্যন্ত। যদি কিছু ভুল তথ্য বলা হয়ে থাকে তাহলে দুঃখিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তী খবর ঠিক এই সংক্রান্ত তথ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সকলকে।